Paramatmakam Krishnam Bhaktyarupasarupakam Bhaktyaayavataram Bhaktyakhyam Namanuragda Sakatirikam Panchakalpatarubhyascha Kripa Sindhubhayeva cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namah Anandalilamaya Vigrahaya Hemavalivyakshadisthuraya Tasmai Mahapremrasapradaya Chaitanya Chandraya Krishna Bhakti Pade Devi Sadapatrai Namo Namo Jai Krishna Chaitanya Prabhu Nityananda Priya Advaita Gadadhara Sivasadi Sri Gaur Bhatta Govinda Sri Krishna Bhatta Raghunath Sri Gopal Bhatta Das Raghunath এই সাজি গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্নাশায় অভিষেক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে রাধে রাধে আমি তব পরে দাসী প্রেম ভক্তি জ্ঞান করয়মি দাসী সকল শ্রাবণে করি নমস্কার শরীরে হো পদ ধুলি মস্তকে আমার প্রসাদ ভাগবত প্রসাদ যাচা প্রসাদ দান্যগতি পুতমি যশস্বী সন্ধ্যম বন্দে দুরাশ্রী চরণারবিন্দম জয় জয় শ্রী জয় নিতাই আচ্ছা ওখানটাই হয়ে যায় তো এটা বেশি ভাবতে আছে কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণে শত সহস্র কোটি শ্রদ্ধা আজকে আমরা ভগবত কথা সাধনে জয় জয় নিতাই
আজকে আমরা শ্রী শ্রী বৃহৎ ভাগবত অমৃত শ্রবণ করব। এইদিকে চলে আসো, আমি सचेतनुज गौरचंद्र भक्तवृंद तोषकं सकीर्तिवर्धनं समस्त साधुभिः साभाजितं सदैव राधिकावरङ्घ्रि पंकजालिमनस्वां भजम्यहं महाशायं दीपाम्बुधिं सनातनं। সনাতন গোস্বামীপাদ তিনি এই বৃহৎ ভাগবত অমৃতম লিপিবদ্ধ করছেন। বললেন যে একদা পরীক্ষিতের সন্তান রাজা পরীক্ষিত তিনি ভগবত কথা শ্রবণ করলেন, তক্ষক দংশনে তার প্রাণ চলে গেল। তার সন্তান হচ্ছেন জন্মেজয়। জন্মেজয় রেগে গেলেন যে বাবাকে সাপে মেরে ফেললো, কামড়ে দিল। তিনি কি করলেন? বিরাট একটা যজ্ঞের আয়োজন করলেন, সর্প নিধন যজ্ঞ। ঋষি বৈশম্পায়ন, ধৌম, পুরোহিত এনারা সবাই সেই যজ্ঞে উপস্থিত ছিলেন। তারা সর্পনিধন যজ্ঞ শুরু করলেন। প্রচুর পরিমাণে সাপ ওই অগ্নিকুণ্ডের মধ্যে এসে পড়ে মারা যেতে লাগলো, প্রচুর সাপ। কিন্তু পরবর্তীকালে শ্রী ব্রহ্মাজির কথায় জন্মেজয় সেই সর্প নিধন থেকে নিজেকে বিরত রেখেছিলেন। সে অনেক কথা, আমরা এখন যেটি শুনছি, বলছে পরীক্ষিত নন্দন শ্রী জন্মেঞ্জয় জৈমিনীর কাছে অদ্ভুত ভারতাখ্যান শ্রবণ করলেন। জৈমিনী ভারত বলে একটি, মহাভারত বলে একটি আছে, এর শেষ ভাগ শ্রবণে সমুৎসক হয়ে গেলেন। জৈমিনী বললেন যে হে ব্রাহ্মণ, আমি মহর্ষি বৈশম্পায়নের কাছে ভারত শ্রবণে যে রস প্রাপ্ত হইনি, আপনার কাছ থেকে শুনে সেইটি আমার আনন্দ লাগছে। এখন সেই ভারতের শেষ ভাগ মধুর রস দ্বারা সমাপন করুন। জন্মেঞ্জয়ের বাক্য শ্রবণ করত জৈমিনী বললেন যে দেখো হে নৃপোত্তম, ভগবান ব্যাসদেব, ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার, তাই তার আগে ভগবান শব্দটা বসে। ভক্তি সমাধি যোগে শ্রী ভগবান ভক্তি দেবী এবং শ্রী ভগবানের মায়া শক্তির সাক্ষাৎকার প্রাপ্ত হয়ে প্রত্যক্ষ অনুভূতি দ্বারা ভগবানের মধুর রূপ লীলাদি বর্ণনা করেছিলেন। কারণ আগে যখন তিনি মহাভারত রচনা করলেন, বেদকে 4টে ভাগে ভাগ করলেন, তবুও তার মনের মধ্যে শান্তি ছিল। বাদরায়ণ বলা হয়, বদরিকা আশ্রমে তিনি বহুদিন ছিলেন। এই বদরিকা আশ্রম হচ্ছে ঋষি নরনারায়ণের আশ্রম, যেখানে শ্রী হনুমানজি এখনো রয়েছেন, বিভীষণজি এখনো রয়েছেন, কিন্তু আমরা চর্মচক্ষু দ্বারা তাদেরকে দেখতে পাবো না। আজও ঋষি নরনারায়ণের সেই আশ্রমটা রয়েছে। সেখানে কুলের গাছ ছিল, সংস্কৃততে কুলকে বদরি বলা হয়, তাই সেখান থেকে সেই আশ্রমের নাম বদরিকা। এই বদরিকা আশ্রমে ব্যাসজিউ বহুদিন ছিলেন, গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন, তাই তার আরেক নাম হচ্ছে ঋষি বাদরায়ণ। তার পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদকে বাদরায়ণী বলা।
তাই রাজা পরীক্ষিতের সাবিষ্ট পরমপদ লাভের বিলম্ব নেই। মা উত্তরা, পরীক্ষিত তো দেহ রাখবে, 7 দিন পরে তক্ষক দংশনে, খুব মন দিয়ে শুনতে হবে কারণ এই গ্রন্থগুলো পাঠ হয় না। উত্তরা ছুটে গেলেন, অল্প সময় বাকি আছে। মা উত্তরা জানেন উত্তরার গর্ভের সন্তান, সেই প্রদীপটা ধীরে ধীরে নিভে যাবে। মা উত্তরা রয়েছেন হাজার হাজার সাধুদের সমাপবর্তী অবস্থানে প্রায় উপবেশনে। রাজা পরীক্ষিত ভাগবত শুনছেন। শুকদেব গোস্বামী পাদ তিনি ভাগবত কথা বললেন, দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। রাজা পরীক্ষিতের 7 দিন ভগবত কথা শ্রবণ বিশ্রাম ঘটলেন। মা উত্তরা আসলেন, নিজের ছেলে পরীক্ষিতকে দর্শন করে পুত্র শোকে অধীরা হয়ে পড়লেন, কারণ কিছুক্ষণ পরে ছেলের প্রাণটা চলে যাবে। আসন্ন মৃত্যুর কথা মা জানেন। তিনি কি করলেন না, রাজা পরীক্ষিত মাকে আত্মস্বরূপের নিত্যতা এবং জন্ম মৃত্যুর মিথ্যাত্ব উপলব্ধি করিয়ে সান্ত্বনা দিলেন। মাকে একটু কিছু কথা বললেন যে মা, জন্ম লাভ করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মাদ্যস্য মৃত্যুর ধ্রুব। তাদের বংশেই তো অর্জুনকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, জন্ম লাভ করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আত্মার কোনো মৃত্যু নেই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লদয়ন্তয়পহ ন শোষয়তি মার্ত। আত্মার মৃত্যু হয় না, আত্মা আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাসে শুকায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, জন্ম লাভ করে না, আত্মা মৃত্যুবরণ করে না। বিভিন্ন কথা বলতে বলতে মাকে সান্ত্বনা দিচ্ছেন। পরীক্ষিতের এই কথা শুনে মায়ের শোক চলে গেল। মা দুঃখ করছেন না, আনন্দ লাভ করছেন। তখন তিনি বলছেন যে হে বৎস, পরমহংস শিরোমণি শ্রীপাদ বাদরায়ণী, এই যে বাদরায়ণী বলছেন, এই বাদরায়ণী শব্দটা একমাত্র রাস পঞ্চাধ্যায়ে বলা আছে। শুকদেবের আরেকটা নাম বাদরায়ণী। বাদরায়ণীর ছেলে, রাবণের ছেলের নাম যেমন রাবণী হয়, বাদরায়ণীর ছেলে বাদরায়ণী। এই যে তোমাকে বাদরায়ণী যে ভাগবত অমৃত পান করালেন, সময় তো তোমার নেই। 7 দিনের কথা বলবার মতো তোমার আর সময় নেই। সত্যিই তো তা, 7 দিনের কথা অত বলবে কি করে? তো এর যে সারাংশ হয় তুমি কৃপা করে আমাকে বল। মা জিজ্ঞাসা করছে সন্তান কিছুক্ষণ পরে মারা যাবে। মা বললেন 7 দিন ধরে তুমি পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামী পাদের মুখ থেকে তুমি প্রেমময় রসকথা ভগবত কথা শ্রবণ করেছো। তুমি যদি তার সারাংশ আমাকে বলো, আমি খুব তৃপ্তি লাভ করব। উত্তরার বাক্য শ্রবণ করে রাজা পরীক্ষিত বললেন, মা আমার তো পরলোক গমনের আর সময় বেশি নেই। সময় যে মোর হলো গত, নিশি শেষে অবিরত, সামনে ডাক দিচ্ছে মৃত্যু আমাকে, আসন্ন মৃত্যু। তবে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শুকদেব মুনি কথিত ভাগবতের পরম যে গোপনীয় অংশ, যদি তুমি সংক্ষেপে শ্রবণ করতে ইচ্ছা করো তবে অল্প সময়ের মধ্যে আমি বর্ণনা করতে পারি। তখন মা সন্তানকে বলছেন যে বৎস, আখের সারাংশ হচ্ছে শর্করার ন্যায়, মানে আখের রস, অথবা ক্ষীরসিন্ধুর সারাংশ অমৃতের ন্যায়। বাদরায়ণী কথিত সমগ্র ভগবতের পরম মধুর সারাংশ তুমি আমায় বলো। রাজা পরীক্ষিত দেখলেন যে মা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছেন। মাকে তো বলতে হবে, মাকে ভাগবত কথা বলার শুরু। খুব অল্প সময়ের জন্য মৃত্যু সামনে উপস্থিত, কি বলি আমরা একটু শুনি। বিরাট ঘটনা তো। হে মা, তো একদা একদিন তীর্থরাজ প্রয়াগে, আমরা সংস্কৃত বেশি শুনবো না, তাহলে আমার টাইম চলে যাবে অনেক। তীর্থরাজ প্রয়াগে মাঘ মাসে, তীর্থরাজ প্রয়াগ সমগ্র ভারতবর্ষে 3.5 কোটি তীর্থ আছে।
সমগ্র ভারতবর্ষ। এই 3.5 কোটি তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগরাজ, এলাহাবাদ বলা হয় ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, শ্রেষ্ঠ তীর্থ। তো এই তীর্থরাজ প্রয়াগে মাঘ মাসে মুনি শ্রেষ্ঠগণ সমবেত হয়ে শ্রী মাধব সমীপে ভগবানের কাছে উপবিষ্ট ছিলেন। এমন সময়ে সেই দেশের সেই সময়ে সম্পদশালী এক ব্রাহ্মণ, এক বিপ্রবর, সেই ব্রাহ্মণ আবার ব্রাহ্মণদেরকে ভোজন করাবার জন্যে পরিজন সহ, আত্মীয় পরিজন সহ সেইখানে এসে উপস্থিত হলেন। সেই ব্রাহ্মণ তার আত্মীয় পরিজনকে নিয়ে ব্রাহ্মণ ভোজনের জন্য মাঘ মাসে প্রয়াগ তীর্থে এসে উপস্থিত হলেন। একটি স্থান পরিষ্কার করে, একটা জায়গা পরিষ্কার করলেন, সেখানে নানা উপাচারে পরম শ্রদ্ধা ভক্তির সঙ্গে শালগ্রাম রূপী শ্রী ভগবানের সেবা সমাপন করলেন। শালগ্রাম সেবা, শালগ্রামকে সেবা করলে আমাদের সবকিছু হয়ে যায়। বড় বড় বিগ্রহকে যখন স্নান করানো হয় না, সামনে শালগ্রামকে সেবা করালে বা স্নান করালে হয়ে যায়। ভগবান শ্রী গণ্ডকী নদীতে তিনি শালগ্রাম রূপে অবতীর্ণ হয়েছেন, তাই সেইখানে ভগবানের সেবা সমাপন করলেন। সেবা সমাপন করে ব্রাহ্মণ, বৈষ্ণব এছাড়াও সাধারণ যারা ভক্তরা ব্যক্তিরা এসেছেন তাদেরকে খুব সুন্দরভাবে মহাপ্রসাদ সেবা করালেন। ব্রাহ্মণের তো ইচ্ছা ছিল, মহাপ্রসাদ সেবা করিয়ে দিলেন। বলছেন অবশেষে প্রসাদ ভোজন করিয়ে সেই সমস্ত প্রিয়মান কর্মের ফল, এই যারা ভালো করে শুনতে হবে, অনেক ব্রাহ্মণ পণ্ডিত আছেন, বৈষ্ণব আছেন, আরো সাধারণ ভক্তগণ আছেন, সকলেই রয়েছেন। ভক্ত বলতে মানুষ মাত্রেই ভক্ত, কারণ প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে। তো যার হৃদয়ে পরমাত্মা আছে বিশ্লেষণ করলে সে ভক্ত হবেই। আমরা তার থেকে বলি অমুকে অভক্ত, কিন্তু বিচারে অভক্ত কেউ হতে পারে না। এই যে এতজনকে সেবা করানোর পরে কি করবেন বলছেন যে ভোজন করিয়ে ক্রিয়মান কর্মের ফল, এত ব্রাহ্মণ, এত বৈষ্ণব, এত সাধু, এত সাধারণ গৃহস্থ, এতজনকে ভোজন করালে যত কর্মের ফল, পূর্ণ ফল হলো, তিনি ওই ভগবানকেই অর্পণ করবেন। আমরা হলে কি করব? আমার থাক, উনি তা করলেন। যাবতীয় যা কিছু করলেন তার যে ফল, প্রিয়মান যে ফল, ভগবান বাসুদেবকে শালগ্রাম শিলারূপী নারায়ণকে দান করলেন। পরে শালগ্রাম রূপী ভগবানকে সিংহাসনে সন্নিবেশিত করে, এই শালগ্রামের অনেক ভাগ আছে, তার চক্র অনুসারে, তার রূপ অনুসারে, একটার নাম বামন হয়, সুদর্শন হয়, শালগ্রামের এক একটা বিশেষ বিশেষ নাম আছে। হ্যাঁ, তো তিনি কি করলেন? সিংহাসনে রেখে প্রস্থান উদ্যত হলেন, চলে যাবেন তার বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে। ঠিক সেই সময় দেবর্ষি পাদ, দেবতা অথচ ঋষি বা দেবতাদের ঋষি নারদ মুনি এসে উপস্থিত। নারদ জগতে শ্রেষ্ঠ কৃষ্ণ কৃপা পাত্র নির্ণয় করবার জন্য কেন আসলেন? এই হচ্ছে সূত্রপাত হচ্ছে। উনি ছুটে আসলেন জগতে শ্রেষ্ঠ কৃষ্ণ কৃপা পাত্র, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কে? ওনার মনের মধ্যে জাগলো যে আমি নির্ণয় করব, খুঁজে বেড়াবো কে জগতে কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। দেবর্ষি পাদ সেই ভক্ত খোঁজবার জন্য সেইখানে এসে উপস্থিত হলেন। তখন ব্রাহ্মণ শালগ্রামকে নিয়ে চলে যাচ্ছেন। সেই সময় মুনি সমাজ হতে উত্থিত হয়ে তাকে বললেন যে হে বিপ্রবর, আপনি শ্রীকৃষ্ণের পরম কৃপা পাত্র। নারদজি বললেন, মুনিদের মধ্যে বসে আছেন। নারদের বাক্য শ্রবণ করে বিপ্র বললেন, হে মুনি, আমাতে আপনি ভগবৎ কৃপার কি এমন লক্ষণ দেখলেন? যদি ভগবৎ কৃপা প্রাপ্তি দর্শন করতে হয় তবে আপনি দক্ষিণ দেশে এক মহাভক্ত মহারাজ বিরাজিত, তার কাছে গমন করুন। আমি অত বড় ভক্ত নই। নারদ ঋষি ভাবলেন যে এই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, এত কিছু করলো, সমস্ত কর্মের ফল ভগবানকেই অর্পণ করলো, এর মতো ভক্ত নেই। তা আমাদেরকে যদি বলতো নারদ ঋষি, আমি খুশিই হতাম। নারদ বলছে যখন তাহলে আমি ঠিকই আছি। ব্রাহ্মণ তো অত বোকা নয়,
ব্রাহ্মণ বললেন যে আমি নই, দক্ষিণ ভারতে একজন মহারাজ আছে, আপনি তার কাছে যান, সে হচ্ছে আমার থেকে অনেক বেশি বড়। তিনি সপরিবারে কৃষ্ণ সেবা করেন, সাধুদের সেবা করেন, অতিথি সৎকার করেন, মহা গুণাবলী দর্শনে আপনি সত্যিই তো আনন্দ পাবেন, আপনি ওই জায়গায়। নারদ ব্রাহ্মণের বাক্য শ্রবণ করে কৌতূহল বশত সেই মহারাজের নগরে গমন করলেন, দক্ষিণ ভারতে। এবং বিপ্রের বর্ণিত মহিমায়, যে আমাদের যে চারজন সম্প্রদায়ের যে প্রধান বিষ্ণুস্বামী, নিম্বাকাচার্য বা মধ্যাচার্য, তারাও কিন্তু দক্ষিণ ভারতেই তারা আবির্ভাব তাদের ছিলেন। এমনকি ভগবান শঙ্করাচার্য, যিনি না আসলে হিন্দু ধর্ম থাকতই না। আমাদেরকে বুঝতে হবে, আমরা বা মহাপ্রভু কিন্তু শঙ্করাচার্যকে অপমান করতে নিষেধ করেছেন। আমরা শঙ্করাচার্যের অপমান করে দিই, মহাপ্রভু বলছেন এটা মহা অপরাধ। পতিব্রতার স্ত্রী তার স্বামীকে ডিনাই করলে তার যেমন কোনো মূল্য থাকে না, এই জগতেও তাই। কিন্তু শঙ্করাচার্যের যে প্রচারিত মতবাদ, সেইটাকে আমরা স্বীকার করি না। কেন? ওটা প্রচ্ছন্ন বৌদ্ধ মতবাদ। শঙ্করাচার্য শিবজির অবতার, পদ্মপুরাণে বলেছেন ভগবান শঙ্করাচার্যকে অর্থাৎ শঙ্করকে শিবজিকে নির্দেশ দিলেন, কলিযুগে গিয়ে তুমি এমন মত প্রকাশ করবে মানুষে যেন আমার থেকে ভুলে যায়। কিন্তু শিবজি জিজ্ঞাসা করেননি যে কেন। কারণ অনেক মহৎ যদি হয়, বা আমরা তখন গুরুজনদের মুখে তর্ক করি, আগেকার দিনে ছিল না, এটা কর, কেন করবে প্রশ্ন করা হতো না। তাই শঙ্করজি তিনি আর ভগবান শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করেননি যে আপনি আমাকে এমন নির্দেশ কেন দিচ্ছেন। তিনি পরবর্তীকালে শঙ্করাচার্য রূপে আবির্ভূত হলেন। তাই তার ওই যে মায়াবাদটাকে সেটা আমরা নিই না, কিন্তু তিনি ভগবানের অবতার, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং বৌদ্ধদেরকে পরাজিত করলেন, হাজারে নয় লাখে লাখে বৌদ্ধরা পুনরায় আবার সনাতন ধর্ম গ্রহণ করলেন। অনেক বড় পণ্ডিত ছিলেন, অনেক বড় পণ্ডিত। এই যে আমরা কীর্তন গাই না, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু, এটি তারই লেখা, তারই লেখা। আমরা আরো ভালো করে জানি, সিনেমার নাম উল্লেখ করে মানুষে বুঝবে। ভাওয়াল রাজের যে সিনেমাটা ছিল উত্তম কুমারের, মনে পড়ে সন্ন্যাসী রাজা। রানী যখন ছুটে যাচ্ছেন, যে সেই রাজা নাকি এসেছেন, পালকি থেকে বেরোচ্ছেন, ওই অভিনয় তো দ্বিতীয় কেউ করতে পারবে না, ওগুলো অভিনয় শিখে হয় না। পরিচালক বলেছিলেন যে এই যে অভিনয়গুলো করেছিল শিখে হয় না, ঈশ্বর পাঠিয়েই দেয়। ওনার যে পোশাক, উত্তম কুমারে হেঁটে যাওয়াটা, ওই নিষ্পৃহতাটা, ওটাই সারা জীবন ধরে কেউ পারবে না, হেঁটে যাওয়াটা, চোখের তাকানো। রানী যখন জিজ্ঞাসা করছেন যে আপনি কি আমাদের সেই মহারাজ সূর্যশেখর রায়চৌধুরী, নিষ্পৃহভাবে যে হেঁটে যাচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে। সমগ্র বইটাতে যতগুলো গান সব মান্না দে, কিন্তু সংস্কৃত উচ্চারণটুকু সময় মান্না থেকে নেওয়া হয়নি। হেমন্ত মুখার্জির গলা ছিল কা তব কান্তা কাস্ত পুত্র সংসার মায়া অতীব বিচিত্র। এখনো আমাদের লোম কাটা দিয়ে ওঠে ওনার যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, যে স্বরক্ষেপণ। আর উত্তম কুমার বুকে হাত দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূর্ধমতে। একে মোহমুদ্গল শ্লোক বলে, 17 বছর বয়সে তৈরি করেছিলেন। এই শ্লোক যদি কেউ শান্তভাবে শোনে, সংসারের প্রতি তার নিষ্পৃহতা জন্মায়, মোহটা মুগুরের মতো ভেঙে যায়। তাই এই শ্লোকগুলির নাম মোহমুদ্গল শ্লোক, শঙ্করাচার্যের লেখা। নলিনী দলগত জল বলছে, প্রাণটা পদ্মপাতায় টলমল করছে, কখন পড়ে যাবে আমরা কেউ জানি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। কি অপূর্ব শ্লোক! আমরা জন্মাচ্ছি আবার মারা যাচ্ছি, আবার জন্মাচ্ছি আবার মারা যাচ্ছি। উদ্ধার পাবো কি করে? শঙ্করাচার্য বলছেন ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মন, তুমি গোবিন্দকে ভজ। শঙ্করাচার্য তিনিও দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছিলেন। তারই নির্দেশিত 4টে মঠ আছে, সেই মঠে যারা অধিষ্ঠিত হয় তাদেরকে শঙ্করাচার্য। যেমন পুরীর শঙ্করাচার্য খুব
সম্মানীয় তারা, খুব সম্মানীয়। পুরীর শঙ্করাচার্য, আমাদের কাঞ্চিতে শঙ্করাচার্য রয়েছেন, সব 4টে জায়গায় 4 জন শঙ্করাচার্য আছেন ভারতবর্ষে। উনি নিজে পড়ে গিয়েছিলেন, 4 দিকে 4 জন থাকবে। এবারে আমরা আবার আসি, তাই সেই দক্ষিণ ভারতে সেই ব্রাহ্মণ আছে বা সেই রাজা আছে, আপনি সেখানে গেলে খুঁজে পাবেন। ভগবত ভক্ত তাকে বলে, শ্রী নারদজিকে ব্রাহ্মণ। বিপ্রের মহিমা শ্রবণ করে তিনি সেখানে চলে গেলেন। নারদ ঋষি, নারদজি পরমানন্দ ভরে মহারাজের কাছে গমন করে বললেন, হে রাজন, আপনি শ্রীকৃষ্ণের কৃপাপ্রাপ্ত। আপনার সুশোভিত বৈভব সমূহ ভগবত সেবায় এবং সজ্জনের সেবা দিতে নিয়োজিত। সত্যিই তাই। আগেকার দিনে রাজা ছিল যারা, তারা কি করতেন? ব্রাহ্মণদেরকে জমি দান করতেন, ঘর বাড়ি তৈরি করতেন, মন্দিরটা সেবা পরিচালনার কাজ করতেন। আজও উত্তর কলকাতায় এরকম কয়েকশো ব্রাহ্মণ ফ্যামিলি আছে যাদের বাড়িটা তাদের নামে নয়, 200-300 বছর ধরে তারা রয়েছে। এখনো ওই ফ্যামিলি 11 টাকা 12 টাকা করে মাইনে দেয়, এখন 11 টাকা 12 টাকা মাইনে দেয় সেসব ফ্যামিলি। বাড়িটা তাদের নয়, কিন্তু তাদেরকে উৎখাত আর কেউ করবে না, কারণ সে 200 বছর আগে কোনো জমিদার হয়তো ওইখানে মন্দির আছে তার, সে ব্রাহ্মণদেরকে রেখে দিয়েছে। ওরা বংশ পরম্পরায় রয়েই গেছে, সে জমিদারিত্ব নেই, তারা হয়তো কোথায় চলে গেছে, কিন্তু সেই দীর্ঘ সেবাটা তাদেরকেই চালাতে হয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের ভাড়া থাকো বলে, ও নিজেই বললো আমাদের 12 টাকা করে মাইনে দিই আমরা। আমি এটা কেন? তখন বললো যে এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, তো তাই বলছেন যে ভগবত সেবায় সজ্জনের সেবা দিতে নিয়োজিত। মহারাজ দেবর্ষির বাক্য শ্রবণ করে নিজের প্রশংসা শ্রবণে লজ্জা পেয়ে গেলেন। বললেন, হে দেবর্ষি, আমরা মানব, আমাদের আয়ু অল্প, আমরা ত্রিতাপ জ্বালায় পীড়িত, তাই তো আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধ তাপে আমরা সর্বদাই জর্জরিত থাকি। অতএব আমাদের জীবের মধ্যে কৃষ্ণ কৃপা কোথায়? যদি কৃষ্ণ কৃপা দেখতে ইচ্ছা করেন, তবে স্বর্গে দেবতাদের কাছে গমন করুন। তারা অমৃতপানে জরা মৃত্যু প্রভৃতি জয় করেছেন। যেথা নাইক মৃত্যু নাইক জরা, যেথা বাতাস প্রীতি গন্ধে ভরা চিরস্নিগ্ধ মধুমাসে। কেন ঘরের ছেলে পরবাসে পড়ে আছিস পরের কাছে, ওরে আয় চলে আয় আমার কাছে। তাই না? ওরে আপনি সেইখানে যান। তাদের মধ্যে ইন্দ্র শ্রেষ্ঠ, ভগবান বিষ্ণু বামন রূপে কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করে তার আজ্ঞাধীন হয়ে আছেন। বামনদেব বলি মহারাজকে ছলনা করেছিলেন, 3 পাদ ভূমি চেয়েছিলেন। বললেন যে ঠিক আছে, তাই হবে। দেবর্ষিপাদ নারদ মহারাজের কথা শুনে স্বর্গে গেলেন, স্বর্গে পৌঁছলেন। দেব সভায় দেবতা বৃন্দ পরিবৃত শ্রী বামন দেবকে দর্শন করলেন। ছোট্ট একটুখানি ব্রাহ্মণ, বিরাট বড়, মানে ছাতা নিয়ে থাকে, ছাতাতেই ঢেকে যায় উনি। দেবগণ বিচিত্র স্বর্গীয় উপাচার দ্বারা তার সেবা করছেন। বামন দ্বাদশী কথা জানি, তাই না? এবং শ্রী ভগবান অপূর্ব বচনামৃত রসসেচনে সকলকে আপ্যায়িত করছেন, মানে নিজের মুখনিষ্ঠিত বাক্য কথা দ্বারা সকলকে খুশি করছেন। দেবরাজ ইন্দ্র বামন দেবের পাশে উপবিষ্ট হয়ে ভগবৎকৃত উপকার সমূহ বর্ণনা করতে করতে নয়ন নীরে ভাসছেন। দেবরাজ ইন্দ্র কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করেছেন বামন দেব। যথাসময়ে ভগবান শ্রী বিষ্ণু নিজ বাসে গমন করলেন। শ্রী নারদজি ইন্দ্রের কাছে এসে আশীর্বাদ পুরস্কার তাকে বলতে লাগলেন, ঋষি তো সবাই সম্মান করে, ঋষিকে সবাই সম্মান করে। যে উনি বলছেন যে মহারাজ, তুমি শ্রীকৃষ্ণের পরম কৃপাপ্রাপ্ত। দেবরাজ ইন্দ্রকে বলছে, তুমি বিপুল স্বর্গরাজ্যের অধিকার প্রাপ্ত হয়েছ এবং ভগবান শ্রী বিষ্ণু তোমার কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করেছে। তোমার মতো আর বড় ভক্ত কেউ নেই। ইন্দ্র দেবর্ষিকে প্রণাম করবে। দেবতা অথচ ঋষি, দেবরাজ তাতে কি?
নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণহিতায় চ। দেবতাগণ, ব্রাহ্মণ যেহেতু তিনি দেবতা এবং ঋষি, প্রণাম করলেন যে না না, আপনি ঠিক বলছেন, আপনি নিশ্চয়ই আমাকে উপহাস করছেন। এই স্বর্গরাজ্য যে কত বিপদ সংকুল আপনি তা জানেন না। কত লাঞ্ছনা ভোগ করতে হয় স্বর্গরাজ্যে, কত অসুরেরা এসে আক্রমণ করে, আপনি তা জানেনই না। আমার মাতা পিতার তপস্যার জন্য তাদের পুত্রত্ব অঙ্গীকার করেছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। সে যে আমার কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করেছে, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমার মা বাবার কৃতিত্ব। তাই এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তাও সকল সময়ের জন্য নয়, অনেক দর্শন দিয়ে আবার শ্রী ভগবান অন্তর্হিত হন। হে মুনি, আপনি যদি ভগবৎ কৃপা পাত্রই দর্শন করতে চান, তবে আপনার পিতা শ্রী ব্রহ্মার কাছে যান, ব্রহ্মার কাছে পাঠান। তার একদিনে আমার মতো 14 ইন্দ্র প্রাদুর্ভূত হয়ে থাকে, তার রাত্রির পরিমাণ সমান 864 কোটি বছরে ব্রহ্মার 24টা ঘন্টা হয়। ভাবা যায়। এই রূপে অহরাত্রে, এই রূপে ব্রহ্মা 100 বছর বাঁচেন। তার 100 বছর শতবৎসর ব্রহ্মার পরমায়ু। এই লোক সকলের তিনি একমাত্র স্রষ্টা। শ্রী ভগবান সহস্র শীর্ষা, এই সহস্র শীর্ষা শ্লোকটা আছে পুরুষ সূক্ততে। পুরুষ সূক্ত মন্ত্রে এইটি আছে। বলছেন সহস্র শীর্ষা পুরুষ সাক্ষাৎ যোগ্য ভাব গ্রহণ করত, তাকে আনন্দ দান করে থাকেন। তার মহিমা আমার থেকে অনেক অনেক আছে। পরীক্ষিত বললেন, মা, ইন্দ্রের কথা শ্রবণ করে, রাজা পরীক্ষিত কিন্তু বলছেন ঘটনাগুলি তার মাকে, যে ইন্দ্রের কথা শ্রবণ করে শ্রী নারদ সাধু সাধু বলে তাকে প্রশংসা করতে করতে সত্য লোকে গমন করলেন, অর্থাৎ ব্রহ্মার কাছে। দূর হতে যজ্ঞের ধ্বনি শুনতে পেলেন। সেখানে উপস্থিত হয়ে দেখলেন শ্রী ভগবান সহস্র শীর্ষা পুরুষ লক্ষ্মী দেবী সহ যজ্ঞের ভাগ গ্রহণ করত ব্রহ্মাকে পরম আনন্দ দান করছেন। সেই সময় লক্ষ্মী সহ শ্রী ভগবান নিজ বাসে গমন করলে। ব্রহ্মা নিজ আসনে উপবেশন করলেন, ভগবান গেলেন, লক্ষ্মী দেবীকে নিয়ে নিজের আলয়ে চলে গেলেন। ব্রহ্মা নিজ আসনে উপবেশন করে শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ কীর্তনে আবিষ্ট হয়ে গেলেন এবং তার চোখ দিয়ে জল গড়াতে লাগলেন। ঠিক সেই সময় শ্রী নারদ নিজ পিতা ব্রহ্মার কাছে বললেন, হে পিতা, আপনি নিশ্চয়ই শ্রীহরির পরম অনুগ্রহ ভাজন। আমি তো আপনার উপরে আর কোনো মানুষকে বা সাধারণ কোনো দেবতাকে দেখি না, ভগবানের ভক্ত। শ্রী ভগবান সাক্ষাৎ আপনার ভক্তি বর্ষতা হেতু যোগ্যভাগ ভোজন করে থাকেন। আপনার ভক্তির কাছে তিনি দাস হয়ে গেছেন। আপনাকে শ্রীকৃষ্ণের প্রিয়ই বা বলি কেন, আপনি সেই শ্রীকৃষ্ণের সৃষ্টি প্রভৃতি লীলা করে গড় ধারণ করেছেন। আমার মনে হয় আপনি শ্রীকৃষ্ণ। তখন ব্রহ্মাজি বললেন, তুমি সমস্ত কি বলছো? আমি তার দাস। তুমি জানো না যে আমি একবার ভুল করেছিলাম, সমস্ত গাভীকে হরণ করে নিয়েছিলাম। আমি ভুল করেছিলাম, তুমি এগুলো একদম আমার সামনে বলবে না। হে নারদ, আমার ভক্তির কথা দূরে থাকুক, আমি তার কাছে অনেক অপরাধ করেছি। আমি গোবৎস হরণ করেছি, এতে আমার বিরাট অপরাধ হয়ে যায়। হে নারদ, তুমি আজ ভগবৎ কৃপা পাত্র অন্বেষণ তৎপর। আমি তোমাকে এক রহস্য বলি, তুমি এক কথা শোনো। তুমি শিবজির কাছে যাও। এই শিবজি হরিহর এক আত্মা। শাস্ত্রে শ্রীকৃষ্ণ হতে শ্রী শিবের ভেদবুদ্ধি মহাদোষ বলে পরিগণিত হয়। দেখো, আমার থেকেও সে অনেক বড়। ব্রহ্মাজি শিবজির কাছে পাঠান। পরীক্ষিত বলছেন যে, মা, ব্রহ্মার বাক্য শ্রবণ করে নারদ হর্ষ ভরে মানে আনন্দ সহকারে কৈলাসে গমন বললেন যে, হে বৎস, ব্রহ্মা বলছেন, এই ব্রহ্মাণ্ডে পৃথিবী আদি সপ্ত আবরণের বহির্ভাগে গিয়ে এই শিবলোক বিরাজিত, সেটি সুখময়।
নারদ ব্রহ্মার কাছে সদাশিবের মহিমা শ্রবণ করে তিনি শিব কৃষ্ণ কীর্তন করতে করতে শিবলোকে গিয়ে পৌঁছলেন। শ্রী নারদজিও শিবলোকে সমাগত হয়ে দূর হতে দেখতে পেলেন শ্রী শিবজি ভাবাবিষ্ট চিত্তে শ্রী শঙ্কর্ষণের অর্চনা করছেন, স্তব করছেন। তার নৃত্যের তালে তালে শ্রী উমা দেবী করতালি দিয়ে উল্লাস বর্ধন করছেন। অনুচর বর্গ নন্দী ভৃঙ্গি আছে, তারা জয় শব্দ উচ্চারণ করছেন। শ্রী নারদ শ্রী শিবজির এই ভক্তি রসময় মূর্তি দর্শনে পরমানন্দে তাকে প্রণাম করলেন। হে দেবাদিদেব প্রণমামি শিবং শিবকল্পতরু, আপনি শ্রীকৃষ্ণের পরম অনুগ্রহ ভাজন। এই কথা বলে নারদ বিনা যোগে সুস্বরে ব্রহ্মার কথিত শিবের মহিমা বলি বর্ণনা করছেন। অবশেষে নারদ শিবের পাদপদ্ম রেণু স্পর্শ কামনায় তার কাছে উপস্থিত হলে শ্রী শিবজি দেবর্ষিকে আলিঙ্গন করে বললেন, হে নারদ, তুমি এ কি করছো? তিনি নারদের সম্ভাষণ রসে নৃত্যাদি ত্যাগ করে জগদীশ্বরত্ব প্রতিপাদক মহিমা রাশি গান করতে লাগলেন। বৈষ্ণব চূড়ামণি শ্রী শঙ্কর নারদের বাক্যবলি শ্রবণ করে কানে আঙুল দিলেন, তুমি এটা বলো না। আমি সর্বদাই শ্রীকৃষ্ণের দাসানুদাসের অনুগ্রহ প্রার্থী। রাজা পরীক্ষিত বলছেন যে মা, শ্রী নারদ শিবের তাদৃশ বাক্য শ্রবণ করে তিনি চুপ করে গেলেন যে কি বলছেন। নারদ ঋষির বাক্য শ্রবণ করে শিবজি লজ্জা পেয়ে গেলেন। বললেন, তুমি আমাকে বলছো যে পরম ভক্ত? শ্রী নারদ শ্রী শিবের ভক্তি রসময় বাক্য শ্রবণ করে পরমানন্দ লাভ করে তাকে স্তব করছেন। নারদ বললেন, হে দেব, আপনার কোনো অপরাধের অবকাশ নাই, যেহেতু আপনি শ্রীকৃষ্ণের পরম প্রিয়, কাজে আপনাকে কি করে অপরাধ এসে ধরা দেবে? বলছেন যে আপনি নিশ্চয়ই ভগবানের সবচাইতে প্রিয়জন। শিবজি নারদের প্রতি বললেন যে দেখো, আমি তার প্রিয়জন নই। শ্রী ভগবানের ন্যায় আমার প্রিয় সঙ্গ তাদের সঙ্গ প্রার্থনী, যারা ভগবানের সর্বদাই নাম গুণ কীর্তন করে। পরীক্ষিত বললেন যে মা, শ্রী নারদজিও শ্রী শিবের কাছে বৈকুণ্ঠবাসী ভক্তগণের অপার মহিমা বলি শ্রবণ করলেন। শিবজি বললেন যে আমি ভগবানের ভক্ত হতে পারি, আমি প্রিয় ভক্ত নই। নারদের কর্ণে রহস্যময় কথা বলতে লাগলেন। শিবজি বললেন, হে নারদ, আজ তুমি শ্রীকৃষ্ণ কৃপা ভর পাত্র অন্বেষণ তৎপর, তাই আমি তোমাকে একটি গোপনীয় কথা বলি, তুমি শোনো। এই জগতে আমি, তোমার পিতা ব্রহ্মা, গরুড়াদি বৈকুণ্ঠ পার্শ্বদগণ, এমনকি মহালক্ষ্মী হতেও শ্রীকৃষ্ণের কৃপা ভর পাত্র বলে প্রহ্লাদ শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। শিবজি এবারে প্রহ্লাদের দিকে পাঠিয়ে দিলেন। হে নারদ, পুরাণাদিতে প্রসিদ্ধ সেই ভগবত বাণী স্মরণ করে দেখো। ভগবান বলছেন, আমি যাদের পরম গতি সেই সকল সাধু ভক্ত ব্যতীত আমি লক্ষ্মীকে, এমনকি আমার শ্রীমূর্তিকেও স্পৃহা করি না। ভক্তদেরকে তিনি এত ভালোবাসেন। শ্রী প্রহ্লাদের সৌভাগ্য, হিরণ্যকশিপু বধকালে লক্ষ্মীর সঙ্গে আমরা সকলেই প্রত্যক্ষ করিয়েছি। আগে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ লক্ষ্মী নৃসিংহের উপাসক ছিল। আমাদের যে প্রাচীন টিকাকার, শ্রীমদ্ ভাগবতের প্রাচীন টিকাকারের নাম হচ্ছেন শ্রীধর স্বামীপাদ। তিনি ভাগবতের দু একটি টিকা করেননি, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন না। যদিও ভগবান নৃসিংহ ভগবান শ্রীকৃষ্ণ মানে এমনি দিক থেকে এক, কিন্তু লীলাভেদে তো আলাদা। তিনি নৃসিংহ উপাসক ছিলেন, লক্ষ্মী নৃসিংহের উপাসক। আজও দক্ষিণ ভারতে প্রাচীন নৃসিংহ মন্দির অনেক দেখতে পাওয়া যায়। তাই তিনি বলছেন যে প্রহ্লাদজির মতো ভক্ত হয় না। হে নারদ, শ্রী ভগবান মুক্তি দিতে চাইলেও প্রহ্লাদ তার কাছে কেবল ভক্তি প্রার্থনা করেছিলেন। মুক্তি দিয়ে আমি কি করবো? তোমাকে দেখতে চাই, মুক্তি পেলে তো আমার সব কিছু হয়ে গেল।
প্রহ্লাদের মহামহিমা জগতে প্রকাশ করবার জন্য শ্রী বিষ্ণু বারবার তাকে মুক্তিদানে আগ্রহ করেছিলেন। বারবার মুক্তি প্রত্যাখ্যানের দ্বারা ভক্তি বিষয়ে প্রহ্লাদ দৃঢ় নিষ্ঠা দেখিয়েছিলেন যে ভক্তি ছাড়া জগতের নাহি অবস্থান। এই যে শ্লোকটা আমরা বারবার বলি না, নববিধা ভক্তি, এই প্রহ্লাদজির বলা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সত্ত্বাত্ম নিবেদনং, প্রহ্লাদজির বলা শ্লোক। আর হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে, ছেলেকে ভুলিয়ে ভালিয়ে জিজ্ঞেস করি মানে শ্রীহরি কোথায় থাকে, ধরতে পারলেই ঘাটটা মটকে দেব। ছেলেকে আদর করে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে যে শ্রীহরি কোথায় থাকে। তখন উনি বলছেন যে এই নববেদা ভক্তি যাজন করলে তাকে পাওয়া যায়। তো এই প্রহ্লাদের মহামহিমা কীর্তন করছেন শিবজি। সেই সময় নারদ ঋষি মনে মনে ভাবছেন যে তাহলে কি প্রহ্লাদ অনেক বড় ভক্ত করে? রাজা পরীক্ষিত বললেন যে মা, শ্রী নারদ শ্রীমান মহাদেবের বাক্য শ্রবণে আশ্চর্য হয়ে গেলেন যে এদের থেকেও প্রহ্লাদ বড় ভক্ত। দেখতে হবে তাহলে। তিনি প্রহ্লাদকে দর্শন করবার জন্য সুতলে প্রবেশ করলেন। প্রহ্লাদজি কোথায় থাকেন? সুতল। তল, অতল, বিতল, সুতল, আর সব শেষ হচ্ছে রসাতল। বলি না, তোর যে অবস্থা, তুই একেবারে রসাতলে গেছিস, তোরাই তুই আর মানুষ হলি রসাতলে একদম শেষ তল। প্রহ্লাদজি কোথায় আছেন? সুতল নামক জায়গায়। আর নারদ ঋষি তো সমস্ত জায়গায় বিচরণ করেন, তাকে কেউ কিছু বলেও না। অসুরদের কাছেও যাচ্ছে, সব জায়গাতেই যান। তিনি চলে গেলেন সেইখানে। তিনি গিয়ে বলছেন যে বৎস, তুমি শ্রীকৃষ্ণের পরম কৃপা পাত্র, আজ তোমার দর্শনে আমার সমস্ত শ্রম সার্থক। অর্থাৎ আমি যে প্রয়াগ হতে কৃষ্ণ কৃপা অন্বেষণ করতে চলেছি, সেই প্রয়াগ ধাম থেকে উনি কিন্তু শুরু করেছেন। এই গ্রন্থের পুরোটাই কিন্তু এইভাবেই চলবে কথোপকথন। হ্যাঁ, মানে কত সুন্দর করে এই বৃহৎ ভগবান আমার দেখাচ্ছেন যে ভক্তি কোন জায়গাটায় কি দাঁড়িয়ে আছে। তিনি বলছেন যে আমি প্রয়াগ ধাম থেকে ভক্তি পথে প্রধানকে, শ্রেষ্ঠ ভক্তকে খুঁজতে খুঁজতে তোমার কাছে এসেছি। সুতল পর্যন্ত তোমার কাছে এলাম, আমার এই ভ্রম শ্রম সকল সার্থক। হে বৎস, তোমার পিতা যে তোমার প্রতি এত নিদারুণ বিঘ্ন স্বরূপ সহস্র উপদ্রব বিধান করেছিল, তুমি ভক্তি প্রভাবে সেই সকল উপদ্রব জয় করেছ। সত্যিই তো তাই। তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, তাকে বিষাক্ত সাপেদের মধ্যে ফেলেছিলেন, তাকে মত্ত হাতির নিচে ফেলেছিলেন, পাহাড়ের ওপর থেকে বুকে পাথর বেঁধে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছিলেন, এত কিছু করেছিলেন। বিষ মাখানো খাবার তাকে খাইয়েছিলেন। তোমার প্রভাবে তামস প্রকৃতি অসুর বালকগণ পরম ভগবৎ হয়েছেন। ভগবান নরহরি স্বভক্ত গ্রহজনিত মহাক্রোধে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস যখন করবেন, সেই সময় তুমি একমাত্র তার পদতলে গিয়ে পৌঁছেছিলে। কারণ ওই যে নরসিংহ রূপে তিনি যখন মাথাটা নাড়ালেন না, সারা ব্রহ্মাণ্ড তখন কাঁপছিলেন। ব্রহ্মা তিনি সামনে যেতে পারছেন না, দেবতারা বলছেন যে আপনি সামনে যান। ব্রহ্মা বলছেন এই রূপ তো আমি জীবনে দেখিনি, অর্ধেক মানুষ অর্ধেক সিংহের মতো, পশুর মতো, আমি তো প্রথম দেখছি, আমি কি বলে কি করব। ব্রহ্মা তখন চালাকি করবেন যে এক কাজ করবে, যার জন্য এই রূপ ধারণ করেছে। আমি প্রহ্লাদকে গিয়ে বলি যে প্রহ্লাদ তুমি একটু যাও। প্রহ্লাদ বলছে আমি বাচ্চা মানুষগুলো আমার ঠেলে দেওয়া হচ্ছে সামনে, আপনি দেবতা, আপনি যান। তখন উনি বলছেন যে না, তোমার জন্য এই রূপ প্রকট হয়েছে, তুমি যাও। তখন প্রহ্লাদজি যখন স্তব করলেন, ভগবান শান্ত হলেন। প্রহ্লাদজি বললেন দেখো, তুমি এত বড় হয়ে গেছো, আমি ছোট, তুমি যদি একটু নিচু হও, ছোট হও, তাহলে আমি তোমাকে একটু প্রণাম করতে পারি, তোমার সঙ্গে একটু কথা বলতে পারি। ভগবান ধীরে 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 একটা সাধারণ হিসাবে মূর্তি ধারণ। তাই বলছে যে হে পরম ভাগবত
শ্রী ভগবান তোমায় পরম পদ দিতে চাইলে তুমি তা ত্যাগ করেছ, হ্যাঁ, কিন্তু নিজ প্রভুর প্রীতি কামনায় রাজ্য স্বীকার করেছ। ভক্তের হৃদয় কমল কোষে নিহিত প্রেম ও মধুই ভগবানের ভ্রমণের উপজীব্য। তাই ভগবানের ইচ্ছা কিরূপে জগতে সব প্রাণী তার চরণে প্রেম লাভ করবে। রাজা পরীক্ষিত বলছেন যে মা, প্রহ্লাদ মুনিবরের বাক্যে লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পাচ্ছেন। হে গুরু, ঋষিকে গুরু বলে সম্বোধন করছেন। বাল্যকালে জ্ঞানের বিকাশ হয় না, সত্যি তো তাই। এই প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন, তাই না? এই প্রহ্লাদ ছিলেন মাতৃগর্ভে। মায়ের নাম কি? কয়াধু। যখন হিরণ্যকশিপু তিনি রাজ্য থেকে চলে গেলেন তপস্যা করতে, দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন যে এই হচ্ছে সুযোগ, চলো গিয়ে এইবারে অসুরদের সব মেরে দিয়ে আসে। অসুরদেরকে মারতে যাবেন, এইবারে সামনে কয়াধুকে দেখেছে গর্ভবতী অবস্থা, বলে একে আগে মারো, এর থেকে আবার একটা অসুরের সৃষ্টি হবে। যখন কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন দেবরাজ ইন্দ্র, সেই সময় দেবর্ষিপাদ নারদ এসে উপস্থিত। উনি বললেন, আপনি দেবতাদের রাজা দেবরাজ, আপনি নারী জাতিকে ধরে নিয়ে যাচ্ছেন মারবেন বলে আপনার লজ্জা করে না? সকলে আপনাকে খারাপ ভাববে, বলে না একে না মারলে আবার তো একটা সন্তান হবে, আবার অসুররা বেড়ে যাবে। ঠিক আছে, আমার আশ্রমে আমি এদেরকে নিয়ে যাচ্ছি। প্রহ্লাদ তখন গর্ভে রয়েছে, সেই অবস্থায় কয়াধুকে নিয়ে চলে আসলেন দেবর্ষিপাদ নারদ। কয়াধু ভগবানের কথা সাধন করতেন, তারপরে প্রসাদ সেবা করতেন, যার জন্যে তো প্রহ্লাদ মাতৃগর্ভ থেকেই ভগবানের প্রতি এত একান্তী হলেন। তাই বলছেন যে কৃষ্ণ ভক্তির জ্ঞান কিরূপে পরিস্ফুট হবে। আপনি যে সকল মহাগুণের বিষয় কীর্তন করলেন, ভক্তনিষ্ঠ মহাপুরুষগণের এই সকল গুণ স্বাভাবিক। আমাতে এ সকল গুণ কোথায়? আমাতে কোনো গুণই নেই। যদি বলেন ভগবান নৃসিংহদেব তোমায় লালনা আদি করেছেন, তাই তোমার প্রতি অনুকম্পা লক্ষণ, তদুত্তরে বলি যে না, তিনি আমাকে ভালোবাসেন, কৃপা করেন তাই। হে ভগবান, শ্রীমান নৃসিংহদেব যে সকল লীলা করেন তা স্বভক্ত দেবগণের রক্ষণ, তিনি সকলকে রক্ষা করবার জন্যে এই লীলা করেন। প্রহ্লাদ নারদের প্রতি বলছেন যে হে প্রভু, অসুর বালকগণের প্রতি আমার যে উপদেশ দানের কথা বললেন, এটা তো আত্মোপদেশ। অসুর বালকগণ ওরা অনেকগুলো ভাই, তারা যখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা এই জগতে তো কেউ, মানে এই জায়গায় তো কেউ হরি শব্দ উচ্চারণ করতে পারে, তুমি বলছো কি করে? তোমাকে কে শেখালো? ষণ্ডর্মার্কের কাছে পড়তে পাঠিয়েছেন পিতা। ষণ্ডর্মকে বলি যে ছেলের মুখ থেকে যদি হরি শব্দটা বাদ দিতে পারো, অনেক টাকা পয়সা দেবো তোমাকে। ছেলে সব ভুলে যাচ্ছে, কিন্তু ওইটি ভুলছে না। ওর যারা ভাইরা আছে লাদ সংলাদ, তারা জিজ্ঞাসা করছেন যে ভাই, আমার বাবা তো এত রাগী, হরি শব্দ উচ্চারণ করলে তার গলা কেটে দেয়, তো তুমি এত কিছু শিখলে কোথায়? তখন উনি বললেন যে আমি তো এখন শিখি নাই, মাতৃগর্ভ থেকে শিখে গেছি। তখন তাদের সঙ্গে ভগবানের কথা আলাপন করছিলেন। তিনি বলছেন, শুদ্ধা ভক্তির অভাবে প্রভুর কৃপা লাভই বা কি হবে? আবার আমার ভক্তির প্রভাবে প্রভু বলির দ্বারে দ্বার পাল দুটো অবস্থান করেন। সুতলে বলিকে অবরোধে নিমিত্ত তার দ্বার পাল দুটো অবস্থিতি। হে গুরু, আমার বহুতর দুর্ভাগ্যের কথা বললে আপনার দুঃখ হবে, অতএব আপনি কিভাবে এই কথা বলছেন আমি জানি না। হনুমান নৈষ্ঠিক ব্রহ্মচারী, এবার হনুমানের দিকে রেখে দিচ্ছে। সর্বশাস্ত্র বেত্তা, অঞ্জনাসুত, মহাবীর বলে শ্রী রঘুপতির প্রধান সেবক, সত্যিই তো তাই। বলছেন তিনি শ্রীরামচন্দ্রের সেবার্থে অতল স্পর্শ শতযোজন সাগর অনায়াসে লাভ দিয়ে পার হয়েছিলেন। রাজা পরীক্ষিত বললেন, মা, মুনিবর প্রহ্লাদের বাক্য শ্রবণ করত। হনুমানকে দর্শনের জন্যে মানসে শীঘ্রই তিনি কিংপুরুষ বর্ষে গমন করলেন এবং আকাশে থেকেই দেখলেন
শ্রী হনুমান বিচিত্র বন্য বস্তু দ্বারা যেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্রের পদপদ্ম অর্চনায় রত হয়েছেন। প্রহ্লাদ বললেন যে আমি নই, আমার থেকেও শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমানজি। ঋষি নারদ তিনি হনুমানের কাছে এসে উপস্থিত। আপনি জানেন যে হনুমান অনেক বড় ভক্ত। হনুমান যখন অশোক কাননে গেলেন, হনুমান ইচ্ছা করলে নিজেই দেবী সীতাকে নিয়ে চলে আসতে পারতেন, এসব কোনো প্রয়োজন ছিল না। অনেক ক্ষমতা তার। পবন নন্দন অঞ্জনা সুত বলা হয়, দুটো কারণের জন্য নেন। প্রথম কারণ, তিনি মনে মনে ভাবলেন যে আমি যদি এখন মা সীতাকে উদ্ধার করে নিয়ে চলে যাই, আমার মনের মধ্যে একটা অহংকার জন্মাবে যে আমার অনেক ক্ষমতা। এই অহংকারী শ্রী রামচন্দ্রের চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। আর দ্বিতীয়, আমি যদি এখন মা সীতাকে উদ্ধার করে নিয়ে যাই, তাহলে এই লঙ্কায় রাক্ষস বংশে, রাক্ষস কুলে, রাক্ষস ভূমিতে প্রভুর চরণ করবে না, এদের আর উদ্ধার হবে না। আমি যদি এখন উদ্ধার করে নিয়ে যাই, এত প্রভুর এখানে আসার কোনো প্রয়োজন নেই। রাবণকে আমি একাই মেরে দিতে পারবো। হনুমানের সে ক্ষমতা ছিল? রাবণকে মেরে দেওয়ার ক্ষমতা হনুমানের ছিল? আর লঙ্কা পুড়িয়ে দিল, রাবণকে মারতে পারবে না? মন্দোদরির কাছ থেকে তো জেনে নিল বান কোথায় আছে, কিন্তু তিনি মারেননি। মনে মনে ভাবলেন যে না, আমি যদি সব কাজ করে দিই, প্রভু তাহলে আসবেন না, এই রাক্ষস বংশ তারা উদ্ধার পাবে, সেই জন্য করেন শ্রী হনুমান। সর্বদাই শ্রী রামচন্দ্রের তিনি কৃপা পাওয়ার জন্য প্রত্যাশী ছিলেন। একবার শ্রী রামচন্দ্র তিনি নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করলেন হনুমানের সামনে। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, অপূর্ব সুন্দর পীতবস করলেন। করার পরে তিনি বলছেন যে বলো এখন আমাকে কেমন লাগছে। সমস্ত ঋষিরা আছে, যারা ভগবান নারায়ণের উপাসনা করেন তারাও রয়েছেন, তারা খুব খুশি। কিন্তু হনুমানের মনটা খারাপ। হনুমানকে জিজ্ঞাসা করছে যে হনুমান, তোমার এরকম মানসিকতা কেমন লাগছে? বলছেন আমার সম্মান আসছে, ভক্তি আসছে, কিন্তু হৃদয়ের প্রীতি আসছে না। কেন? তখন এরা শ্লোক বললেন, শ্রীনাথে জানকীনাথে চ অভেদা পরমাত্মনি তবু মম সর্বস্ব রাম কমললোচন। যে ইষ্টের প্রতি নিষ্ঠা, উনি বলছেন শ্রীনাথ জানকীনাথ। শ্রীনাথ, শ্রী মানে লক্ষ্মী দেবী, নাথ মানে স্বামী, লক্ষ্মীপতি শ্রীরাম মানে আমাদের যে নারায়ণজিউ, এবং জানকীনাথ রামচন্দ্র, উভয়েই একই তত্ত্ব, এটা আমি জানি। শ্রীনাথ জানকীনাথে চ অভেদ, কোনো ভেদ নেই, পরমাত্মনি আমি জানি। তবু মম সর্বস্ব রাম কমললোচন, তবুও যতই চতুর্ভুজে উনি দাঁড়ান না কেন, আমার প্রভু রামচন্দ্রকে দেখেই যেন আমার হৃদয়টা তার চরণে। এইটা হচ্ছে সেই ইষ্টের প্রতি তার নিষ্ঠা। তার তো ইষ্টদেব শ্রী রামচন্দ্র। যখন ব্রজগোপিকাগণের সামনে যমুনায় শ্যামসুন্দর বাঁশি বাজাতে বাজাতে মুহূর্তের মধ্যে নারায়ণ রূপ ধারণ করেছে, যে ধারণ করেছেন ব্রজগোপিকাগণ ওড়না দিয়ে তাদের মুখটা ঢেকে ফেলেছে। তাদের লজ্জা লাগছে, আবার কোন পুরুষ এসে সামনে দাঁড়ায়। পরে যখন ভগবান আবার সেই রূপ ধারণ করলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে আমি তো সেইগুলো, তুমি হলে কি হয়? আমাদের সে প্রীতি জাগে না, সেই আন্তরিকতা নিয়ে আমরা লজ্জা পাচ্ছিলাম। কারণ ইষ্টদেব, তার সঙ্গে ভক্তের একটা নিগুড় সম্পর্ক থাকে, সেটা অন্য কারোর সঙ্গে হয় না। শ্রী রামচন্দ্র হনুমানকে যার জন্য ভীষণ ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ, বিভীষণ সে যখন রাজা হবে ভাবলেন, রামচন্দ্র তো রাজত্ব তাকে দিয়ে মণিমুক্তার মালা তৈরি করে প্রভু রামচন্দ্রকে পরিয়ে দিলেন। প্রভু কিছুক্ষণ গলায় পড়ে থেকে দেখছেন সবাই বসে আছে, পাশেই তো হনুমান তো পাশে
হনুমানের গলায় পরিয়ে দিল, ওটা বাঁদরের গলায় মুক্তোর মালা হনুমানের গলায় পরিয়ে দিচ্ছে। দিয়ে প্রভু ওখান থেকে উঠে অন্যদিকে গিয়েছে। আর বিভীষণ পাশে বসে আছে, মনটা খারাপ, এত টাকার জিনিস কিছু হনুমানের গলায় গেল। আর মনে ভাবছে, কিছু বলতে তো কিছু পাচ্ছে না। হনুমান আবার মালাটা খুলে ফেলেছে, খুলে ফেলে মালাটা দেখছে। বিভীষণ মনে মনে ভাবছে, আমি বসে থাকি, দেখি তো কি করে। কি করে, পুরো মণিমুক্তার মালাটাকে একবার দেখা হয়ে গেল। দেখে এবার দাঁত দিয়ে ভাঙছে, প্রত্যেকটা ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে কেমন হয়ে গেল, মালাটা ছুঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। তখন বিভীষণ উঠে দাঁড়িয়েছে, তুমি কি করলে? এত দামি মালা তুমি মাটিতে ফেলে দিলে, তুমি কি দেখলে, কি বুঝলেটা কি? তুমি কি দেখছিলে মালাতে? তখন হনুমান বলছে যে আমি দেখলাম যে আপনার কাছে তো এত দামি, আমি জানি যার সঙ্গে রামচন্দ্রের স্পর্শ থাকে সেইটা দামি। আপনি তো অত বড়টা দামি মালা পরিয়েছেন, আপনি বলছেন যে খুব দাম আছে, তাই আমি ওই মুক্তাগুলোর উপরে দেখলাম যে হয়তো প্রভুর নাম লেখা আছে। একটা মুক্তা তো নাম লেখা খুঁজে পেলাম না, কিন্তু আপনি তো অনেক বড় ভক্ত, আমি ভাবলাম যে বিভীষণ এত বড় ভুল করতে পারে, তাই ভাবলাম যে হয়তো এর মধ্যে প্রভুর নাম লেখা আছে। তাই প্রত্যেকটা আমি দাঁত ভেঙে ভেঙে দেখলাম তাতেও নাম লেখা নেই। তখন মনে মনে ভাবলাম যে আরে মুক্ত, তোদের তো জীবন বরবাদ হয়ে গেল। তো এক কাজ করলাম, আমি দেখলাম যে প্রভু ওইখান দিয়ে চরণ ফেলে ফেলে গিয়েছেন ধুলার উপরে, তো এদের কি আর হবে, তাই আমি মালাটা খুলে ওই ধুলার পরে ছুঁড়ে দিলাম, যাতে তারা প্রভুর চরণকে স্পর্শ করতে পারে। বিভীষণ বলছেন যে ও মুক্তোর গায়ে প্রভুর নাম লেখা নেই বলে তুমি ভাবলে যে এটা সাধারণ জিনিস, তুমি ফেলে দিলে। তোমার শরীরেও তো প্রভুর নাম লেখা নেই, এটা তোমার শরীরের চামড়াটা নষ্ট করতে পারো না? বিভীষণ জিজ্ঞাসা করছে যে তোমার শরীরেও তো প্রভুর নাম লেখা নেই, তোমার এই চামড়া, তোমার একজন প্রভুর নাম লেখা নেই, তুমি একে নষ্ট করতে পারো না? তোমার মধ্যে কোথায় রাম নাম লেখা আছে? মানে তেমনি নব্বস বড়। তখন হনুমান বললেন যে যদি আমি সত্যি তার উপাসক হই, আমার বক্ষে তিনি আছেন। ঠিক আছে, দেখাও দেখি। যদি না থাকে তবে তোমার চামড়া ছিঁড়ে ফেলবে শরীর থেকে। হ্যাঁ ঠিক আছে। রামচন্দ্রের নাম স্মরণ করে তখন ওই বুকটা চিড়ে দিয়েছিলেন। তখন বিভীষণ দেখলেন স্বয়ং রামচন্দ্র। এই হচ্ছে হনুমানজি। তিনি একবার মা সীতার সঙ্গে কথা বলতে আসছেন, তো মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেখছেন যে মা তো সুন্দর করে সিঁদুর করে থাকেন। তো মাকে জিজ্ঞাসা করছেন সীতা মাকে যে মা তোমার কপালে ওইটা কি? মা বলছেন যে তুমি এসব বুঝবে না, হনুমান জাতি ও কি বুঝবে, ওটা ওটা কিছু বলা দরকার না, তুমি বলো। মা বললেন একে সিঁদুর বলে। হনুমানের একটা উৎকণ্ঠা জাগলো যে সিঁদুর, এটা পড়লে কি হয়? মা ভাবছেন যে কি দিয়ে বোঝায়। বললেন এই সিঁদুরটা যদি আমি কপালে পড়ি, তোমার প্রভু রামচন্দ্রের অনেক মঙ্গল হয়। মা দেখলেন হনুমানের মনটা খারাপ হয়ে যায়। প্রতিদিন তো রামচন্দ্রের রাজসভা বসে, হনুমান এসে ওই নিচে বসে থাকে। তো ওই সেই দিনকে রাজসভার মধ্যে হনুমান প্রবেশ করছে, মুখটা কালো, সারা শরীরটা লাল টকটক করছে। কেমন একটা রূপ না আছে, যদি কারো মুখ পুরো কালো কুচকুচে হয় আর সারা শরীর যদি লাল হয় কেমন হয়? সবাই হাসছে। রামচন্দ্র কিন্তু খুব গুরুগম্ভীর ছিলেন, সবাই ওনাকে দেখে সম্মান করতেন, ভয় পেতেন। কি ব্যাপার, ভরা রাত সময় হাসি হচ্ছে? খুব কঠোরভাবে তো তিনি রাজত্ব করতেন, রাজ্য শাসন করতেন। বাল্মীকি রামায়ণে আছে বজ্রাদপি কঠোরে না, বজ্রের মতো কঠোর ছিলেন। হাসছে কেন সবাই? তখন দেখছেন যে হনুমান সারা শরীরে সিঁদুর টিঁদুর মেখে বিশ্রী অবস্থা। তবুও হাসছেন, ঠিকই আসছে এরকম। হনুমান এসে প্রণাম করছেন। রামচন্দ্র বলছে হনুমান তোমার এই অবস্থা কে করলো? হনুমান বলছেন জগতে তুমি ছাড়া আমার গায়ে হাত দেওয়ার মতো দ্বিতীয় কেউ নাই। এত ক্ষমতা, তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তোমার গায়ে এই
সিঁদুর মাখালো কে? বলে প্রভু আমি নিজে। কেন? সবাই তো হাসছে, হনুমানের কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই হেসেই যাচ্ছে। বলে প্রভু আমি কালকে মায়ের সঙ্গে দেখা করেছিলাম। তা মা জানো কি? যে আমি জিজ্ঞাসা করলাম যে মা তোমার কপালে ওরা তুমি কি দিয়েছো? তো মা বললেন কি? সিঁদুর বলে। আমি জিজ্ঞাসা করলাম দিলে কি হয়? মা বললেন তোমার প্রভুর কল্যাণ হয়, মঙ্গল হয়। তাই আমার মনটা খারাপ লাগলো। কি অপূর্ব কথা! যে বস্তু কপালে নিলে, ওইটুকু নিলে যদি প্রভু মঙ্গল হয়, প্রভুর মঙ্গলের জন্য আমি শুধু ওইটুকু নেব কেন? আমি সারা শরীরে মাত্র, তাহলে আমার প্রভুর আরো অনেক কল্যাণ হবে। তাই প্রভু আমি তো তোমার জন্য কিছু করতে পারি না। তাই মা সীতা যখন বললেন যে সিঁদুর পরলে তোমার মঙ্গল হয়, আমি সারা শরীরে সিঁদুর মেখে যেতে যাতে তোমার অনেক মঙ্গল। যার জন্য দেখবে নন বেঙ্গলিরা এখনো ওই হনুমানের সঙ্গে লাল সিঁদুরটা দেয়। এটা খুব পুণ্যময় দিন। হ্যাঁ, তো নারদজি জানলেন যে হনুমান তাহলে অনেক বড় ভক্ত, আমি হনুমানের কাছে যাই। হনুমানের কাছে চলে আসলেন। এই যখন হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন ওই হনুমান উপরে ছিল, তার যে ধ্বজাটা সেটা হনুমানের চিহ্নিত ছিল, কারণ তিনি তো অমর থাকেন। তিনি গিয়ে বলছেন যে হে কপীশ্বর, সত্যই আপনি ভগবানের নিরূপম কৃপা ভাজন, আপনি বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ, আপনি সর্বতোভাবে আত্মসমর্পণ পূর্বক প্রভুর পরম প্রসাদ ভাজন হয়েছেন। আপনি তার দাস, সখা, বাহন, আসন, ধ্বজা, চামর, ব্যজন সমস্ত কিছু বর্ধনকারী। পরীক্ষিত বললেন যে মা জানো, শ্রী নারদের বাক্য শ্রবণ করে শ্রী রামচন্দ্রের কৃপা বিশেষ শ্রবণরূপ ইন্ধন সংযোগে সঙ্গে সঙ্গে শোকানলে হনুমান আর্তনাদ করে উঠলেন। পরে নারদের করুণায় শোকাবে কিঞ্চিত প্রশমিত হলো। তিনি বলছেন হে মুনিবর, আমি অত্যন্ত দীন, প্রভুর চরণাম্বুজ হতে পরিত্যক্ত হয়েছি। আপনি কেন আমায় আবার সেই কথা মনে করিয়ে দিলেন? আমি যদি তার সেবক হতাম, যদি আমি সত্যিই তার সেবক হতাম, উনি কি আমাকে ছেড়ে রেখে যেতে পারতেন? আমি যদি সত্যিই তার সেবক হতাম, তিনি আমাকে নিয়ে যেতেন। আপনি আমার প্রতি স্নেহবশত আমার প্রভুর অনুগ্রহ ভাজন বলে অনুমান করছেন। তাই আমার মনে হয় আপনি ঠিক বলছেন। হনুমান নারদকে বললেন যে হে মুনি, শ্রী ভগবান মথুরাতে অবতীর্ণ হয়ে পাণ্ডবগণের প্রতি পরম অনুগ্রহ বিস্তার করেছেন। তাদের প্রতি প্রভুর অনুগ্রহ সুমেরুর কাছে আমার প্রতি অনুগ্রহ একটি ধূলিকণা সাদৃশ্যতাও লাভ করেন। হনুমান এবারে ঘটনা ঘুরিয়ে দিচ্ছেন কোন দিকে? পাণ্ডবদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন যে আমি নই, আমাকে আর কতটুকু কৃপা করেছেন, আর আমি আর তাকে কতটা সেবা করতে পারি। তাহলে হে মুনি, পাণ্ডবেরা নিশ্চয়ই কোনো অলৌকিক মন্ত্র ঔষধি জানে, যার প্রভাবে পরমমোহন শ্রী ভগবানকেও তারা বশীভূত করে রেখেছে। পাণ্ডবদের দিকে পাঠিয়ে দিচ্ছেন। বললেন যে হ্যাঁ, আমি তো সেই ভক্ত নই। রাজা পরীক্ষিত বললেন যে মা, এই কথা বলে পরমানন্দ ভরে শ্রী হনুমান নারদের কাছে বারবার নৃত্য করলেন। হনুমানজি নারদকে বললেন হে দেবর্ষে, আপনি শীঘ্রই পাণ্ডবদের গৃহে গমন করুন। তাদের গৃহে বিরাজিত নরাকৃতি পরমেশ্বর এবং তদীয় প্রিয়তম সেবক পাণ্ডবগণের দর্শন লাভ করুন। আপনি পাণ্ডবদের কাছে। ঠিক আছে। যুধিষ্ঠিরের সাম্রাজ্যে বা রাজসুয়াদি যজ্ঞ অনুষ্ঠানে যে প্রবৃত্তি, তা ভগবৎ প্রীতি কামনাতেই পর্যবসিত, স্বসুখের জন্য নয়। অর্থাৎ সাম্রাজ্য স্বীকার করলে সর্বত্র ভগবৎ ভক্তির প্রবর্তন দ্বারা অখিল লোকের পরম হিত হবে। যুধিষ্ঠির মনে করলেন সাম্রাজ্য আমি যদি পেয়ে যাই, তাহলে সবাই সুখে সেখানে ভগবানের সেবা কাজ করতে পারবে। এই জন্যই রাজস্ব যজ্ঞ করলেন। হনুমান বললেন হে মুনি, অপর বিষয়ের কথা কি বলবো? রমণী ললামভূতা শ্রী দ্রৌপদী দেবী, সকল গুণরাজি সমলঙ্কৃত ভাতৃবর্গ, এরা প্রত্যেকেই ভগবানের অত্যন্ত প্রিয়। আর
দ্রৌপদীর আরেকটি নাম হচ্ছে কৃষ্ণা, তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন, তাকে বান্ধবীও বলে। রাজা দ্রুপদের কন্যা বলে তার এক নাম দ্রৌপদী। দ্রৌপদী যে রাজ্যে থাকতেন সেই জায়গার নাম হচ্ছে পাঞ্চাল রাজ্য। পাঞ্চাল রাজ্যের রাজকন্যা বলে তার এক নাম পাঞ্চালী। এই দ্রৌপদী অজনী সম্ভবা যজ্ঞের থেকে উত্থিত হয়েছিল, সে আর তার ভাই, সেই জন্য দ্রৌপদীর আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। হ্যাঁ, তাই বললেন যে এরা অনেক উন্নত ভক্ত, যদি তাই না হবে তবে ভগবান কেন তাদের কাছে থাকবেন? হে ভগবান, আমি বানর, পাণ্ডবগণের মহিমা তো আমি বলতে পারি না, আপনি অবশ্যই জানেন, আপনি শীঘ্রই হস্তিনাপুরে চলে যান, সেইখানে দেখবেন আমার থেকে অনেক বড় ভক্ত তারা রয়েছে। রাজা পরীক্ষিত বললেন যে মা, হনুমানের বাক্য শ্রবণ করে শ্রী নারদ পরমানন্দ ভরে নৃত্য করতে করতে হস্তিনাপুরে গমন করলেন। নারদ ঋষি হনুমানজির কাছ থেকে এসে হস্তিনাপুরে প্রবেশ করছে। হ্যাঁ, হস্তিনাপুরে যখন প্রবেশ করলেন, দ্রুত গতিতে রাজা যুধিষ্ঠিরের রাজভবনে প্রবেশ করলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির আত্মীয় বর্গের সঙ্গে মন্ত্রণা করছেন যে কোনো বিপদপাত বা যজ্ঞের ছলে শ্রীকৃষ্ণকে দ্বারকা হতে যাতে আনা যায়। ভগবান দ্বারকায় রয়েছেন, সে মনে পড়ে না যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 5টা ভাইকে রেখে দিলেন। পিসিকে বললেন, কুন্তিকে বললেন যে দেখো 5টা ভাই অক্ষত অবস্থায় আছে কিনা, তোমার এখন সুখের দিন, আমি এখন যাই। তখন তিনি আক্ষেপ করলেন, যে সুখে কৃষ্ণ নিজের ঘর ছেড়ে চলে যায় সেই সুখ আমার চাই না। আমি চাই আজ থেকে পরপর 5 দিন আমার 5টা সন্তান মারা যাক, অন্তত সেই 5 দিন দুঃখের জন্যেও তুমি আমার গৃহে থাকবে। ভগবান বললেন, তোমার এত চিন্তার কারণ নেই, তুমি যখন যে অবস্থাতে আমাকে ডাক দেবে আমি সেই অবস্থাতেই তোমার কাছে আসবই বলে শ্রী ভগবান রথে চেপে তিনি দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় তার রাজত্ব রয়েছে, সেখানে তার স্ত্রী রয়েছেন, পুত্ররা রয়েছেন, তাদেরকে দেখতে হবে না? এইবারে নারদ ঋষি যখন পৌঁছলেন হস্তিনাপুরে, তখন যুধিষ্ঠির মন্ত্রণা করছেন মন্ত্রণা কক্ষে, কি যে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হস্তিনাপুরে নিয়ে আসতে হবে। কিন্তু কি করে নিয়ে আসবে? এমনি এমনি তো আসবেন না, তাহলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ যদি করা যায়, মানে যজ্ঞটা কিন্তু তার যে অর্থ বাড়বে, বৈভব বাড়বে সেই সবের জন্য নয়, যজ্ঞটা একটা ছল। সেই যজ্ঞ করলে নিমন্ত্রণ যাবে দ্বারকায়, পিসির বাড়ি যজ্ঞ পিসির ছেলেরা করছে, ভগবানকে লজ্জার খাতিরে আসতেই হবে, নাহলে লোকনিন্দা আছে। পিসির বাড়ি এত বড় অনুষ্ঠান নেমন্তন্ন করলো আর ভাইপো আসার সময় পেল না, লোকে বলবে না, আলোচনা করবে, স্বাভাবিক, একদিনের জন্য হলেও আসতে হবে। এইটা যুধিষ্ঠির সকলের সঙ্গে পরামর্শ করছেন। সেই সময় দেবশ্রীপাদ নারদ হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন সেই সময় যুধিষ্ঠির নারদের অর্চনার নিমিত্ত যে সকল পূজা সম্ভার আনয়ন করেছিলেন, নারদ সেই সকল দ্রব্য দ্বারা নিজেই যুধিষ্ঠিরকে পূজা করতে লাগলেন। নারদ বললেন, হে ধর্মরাজ, এই নরলোকে আপনারাই মহাভাগ্যবান, যেহেতু শ্রীকৃষ্ণ আপনাদের প্রিয় ইষ্ট দেবতা, গুরু, মাতুলেয়, দূত, সারথি, সুহিত সবই তো আপনার। সত্যি তো তাই, অর্জুনের রথের সারথি, আবার অর্জুন গুরু বলে স্বীকার করেছেন। ভগবান একদিক থেকে রথের সারথিও হয়েছে, গুরুদেবও হয়েছে, আবার বন্ধুও হয়েছেন, ভাইপো হয়েছে, সব হয়েছে। ভগবান কত কৃপা। এই বৃহৎ ভগবতামৃত সনাতন গোস্বামীপাদ এমনি লেখেননি। আমরা তো আজকে সম্পূর্ণ শুনবো না, কিঞ্চিত একটু শুনছি। এরকম পর পর যেতে থেকে কোথায় গিয়ে থামবে? এগুলো 5-7 দিন 10 দিন পাঠ হলে পুরো গ্রন্থ শেষ হয়। কি অপূর্ব কথা! যিনি ব্রহ্মা রুদ্রাদি দেবগণের দুর্লভ, সত্যিই তাই, কত চতুর আনন মরি মরি যাওয়াত না তো আবি অবসানা। অনেক ব্রহ্মা আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে চোখেই দেখেনি কয়েক লক্ষ কোটি বৎসরের মধ্যে। সেই দেবদুর্লভ ভগবত প্রাপ্তি নৃসিংহ, বামন, শ্রীরামচন্দ্র যাহার অংশ স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের অংশ তেনারা, বললেন
সর্বজ্ঞ গর্গাচার্য কোনো এক নির্জন স্থানে গুরু রূপে যাকে প্রকাশ করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের তুলনা কেবল সেই ভগবান নারায়ণেই কথঞ্চিত সাদৃশ্য লাভ হতে পারে। তিনি আপনাদের কাছে রয়েছেন, আপনাদের সঙ্গে এতটা সুসম্পর্ক। নারদ যুধিষ্ঠিরের প্রতি বলছেন, হে রাজন, শ্রী নৃসিংহদেব রাঘবেন্দ্র আদি অবতারে ভগবান হিরণাক্ষ, হিরণ্যকশিপুর, আবর, কুম্ভকর্ণ প্রভৃতি অসুরগণকে বধ করেও মুক্তি প্রদান করেন নাই। অতএব মুক্তি যখন প্রদান করেন নাই, তখন বিশুদ্ধা প্রেমলক্ষণা ভক্তি যে কাউকেই প্রদান করেননি তা বলা বাহুল্য। হে কৃষ্ণ ভাতৃগণ, ভগবানের তো সব ভাই, যা কখনো বৈকুণ্ঠেশ্বর নারায়ণেই প্রকটিত হয় নাই, তাদ্রি শ্রীকৃষ্ণের রূপ সৌন্দর্য লাবণ্যের আশ্চর্যতর মাধুরী আর কি বলব, সে কতই বা অপূর্ব। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান। ভগবানের গুণ বলে কোটি 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 গুণ, অনন্ত, শেষ নাই। বলছেন, যদি কেউ মনে করে আমি আকাশের নক্ষত্রগুলোকে গুনতে পারি, আমি শ্রাবণে যে মুষলধারে বৃষ্টি হয় তার প্রত্যেকটা বৃষ্টি বিন্দুকে গুনতে পারি, যদি কেউ মনে করে সমুদ্রের পাশে যে বেলাভূমিতে যত বালিকণা আছে আমি সমস্ত বালিকণাগুলোকে গুনতে পারি, শাস্ত্র বলছেন তবুও ভগবানের অনন্ত গুণ কেউ গুণে শেষ করতে পারে না। যদি কেউ গুনতে যায়, সতুহু বালা বুদ্ধি, সে বালকের বুদ্ধি বলে লোকে হাসবে। ভগবানের অনন্ত গুণ, শ্রেষ্ঠ হচ্ছে 64টা গুণ। এই 64 গুণের কথা রূপ গোস্বামী পাদের ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আছে। এটা আমি অনেকবার পাঠ করেছি, অনেকবার, বহুবার পাঠ করেছি, অনেকেই জানে, অনেকেই শুনছে। এই 64টা গুণের মধ্যে 50টা গুণ দেবতাদের মধ্যে বেশ কিছু পরিমাণে আছে, বেশ কিছু পরিমাণে, হ্যাঁ। আর 55টা গুণ শিবজি এবং ব্রহ্মাজির মধ্যে আছে। তার থেকে 5টা বেশি গুণ হচ্ছে ভগবান নারায়ণের আছে। নারায়ণের থেকে 4টে গুণ গোবিন্দের বেশি আছে। ওই 4টে গুণ আর কারোর মধ্যে নাই। কি কি? রূপমাধুরী, বেণুমাধুরী, প্রেমমাধুরী আর লীলা মাধুরী। এই 4টে, 64, এই 4টেতেই উনি সেরা। এই 4টে কারণ না। নারায়ণকে নিয়ে কখনো পদাবলী কীর্তন রচিত হয় না, কেউ শুনতে চায় না যে গোবিন্দ নারায়ণের রূপ বর্ণনা করো, লক্ষ্মীদেবী পাশে আছে, ও কেউ শুনেও না। শ্রীকৃষ্ণ রূপ বর্ণনা অপূর্ব লাগে, তাই না? নারায়ণের প্রেমের কথা কেউ শুনতে চায়, কেউ শুনতে চায় না। গোবিন্দের প্রেম প্রবাহের কথা শুনতে চায়। প্রেম মাধুরী, রূপ মাধুরী, অপূর্ব সুন্দর রূপ, লীলা মাধুরী, কত কত সুন্দর লীলা, বংশী মাধুরী, দারুণ বাঁশি বাজায়। নারায়ণের কাছে বলে গদা দিয়ে এক আঘাত করে যাও, ঘুম করে মেরে। হ্যাঁ, নারায়ণের গদার নাম কি? কৌমদকী। তাই ভগবানের এই 4টে গুণ বেশি, 64 প্রধান গুণ। তাই বলছেন যে বৈকুণ্ঠেশ্বর নারায়ণের মধ্যেও জানায় সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আপনাদের ভাই, বন্ধু, সখা, আত্মীয়,